আসছেন মিজানুর রহমান আজহারী। রেকর্ড ভাঙতে প্রস্তুত ময়মনসিংহের মাঠ। তরুণ আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছেই ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কয়েকজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তার নাম শুনলে আমি সবসময় 1 ঘন্টা হোক আমরা ফ্যামিলি মিলেই দেখি। তার অনেক ভালো লাগে, এর কথাবার্তা অনেক ভালো, সে অনেক সুন্দর করে কথা বলে। তাফসিরুল কোরআন মাহফিলকে ঘিরে একের পর এক রেকর্ড ভাঙছেন ড মিজানুর রহমান আজহারী। এবার রেকর্ড ভাঙতে ময়মনসিংহের মাহফিল করবেন তিনি। আগামী 15ই ফেব্রুয়ারি শনিবার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মাহফিল করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড মিজানুর রহমান আজহারী। এই মাহফিলে আসার জন্য ভক্ত ও মুসল্লিদের আহ্বান জানিয়েছেন তিনি। মাহফিলের সভাপতিত্ব করবেন কাতলাসীন কাদিরিয়া মাদ্রাসার প্রাক্তন হেড মুহাদ্দিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে বলা হয়, শনিবার 15ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলে প্রধান বক্তা হিসাবে থাকবেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ড মিজানুর রহমান আজহারী। এদিকে ড মিজানুর রহমান আজহারী ময়মনসিংহে আগমন উপলক্ষে একটি প্রতিনিধি দলের সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন নিয়ামতুল্লাহ নিজামী এবং অধ্যাপক মোশাররফ হোসেন। মাঠ পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন। এদিকে মাহফিলকে সফল করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা। এলাকার সব শ্রেণী পেশার মানুষ এই মাহফিল সফল করতে কাজ করে যাচ্ছেন। মাহফিলের রেকর্ড সংখ্যক লোক জামায়াত করতে ময়মনসিংহের বিভিন্ন মহল্লায় পৃথকভাবে সেমিনার করা হচ্ছে। ইতিমধ্যে মাহফিলের সকল কার্যক্রম শেষ হয়েছে। প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ বসার জন্য জায়গা প্রস্তুত করা হয়েছে। সেখানে শুধু পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মহিলা শ্রোতাদের জন্য বিভিন্ন স্থানে মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে মনিটরের ব্যবস্থা রয়েছে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রিয় বক্তাকে কাছ থেকে দেখতে ও তাফসির মাহফিল শুনতে অনেক আত্মীয় স্বজন আগেই চলে এসেছেন তাদের বাড়িতে। এতে করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। তাফসির মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও সেনাবাহিনী, আনসার, র্যাব সহ বিভিন্ন বাহিনী কাজ করবে। বিশেষ কোরআনের আকর্ষণ, উনি কোরআনুল কারিমকে যেভাবে সাবলীলভাবে মানুষের মাঝে উপস্থাপন করে, কোরআনটা হলো একটা মরারের জীবন ব্যবস্থা। তো বর্তমান বিশ্বের পরিবেশের সাথে উনি মিল করে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে যেভাবে উনি কোরআনকে উপস্থাপন করে জনগণের সামনে, যেটা জনগণের কাছে বোঝায় এবং সেটা খুবই আনন্দের সাথে তারা গ্রহণ করে।